আপনি আজ পর্যন্ত আমার দেখাইতে পারবেন না যে সরমুনার পীর সাহেব কোনোদিন পিছনে থাকে, এবার সবার আগে থাকে, সবার আগে থাকে। এই যে যে একটা বিষয় যে সবার আগে থাকে, মানে আগে মারলে আমারে মার, এই যে এটা এটা কিন্তু অনেক নেতার ভিতর নেই। আমরা কিন্তু এটা চাই যে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলে এটা হোক। বাংলাদেশে আপনি রাজনীতি করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু রাজনীতি করেন বা না করেন বাংলাদেশের বিভিন্ন নেতা আপনার পছন্দের থাকতে পারে, এটা স্বাভাবিক। তো আমি আসলে চরমোনার যে পীর সাহেবের ভাই আছেন সৈয়দ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম, আমি আসলে ওনার অনেক বড় একজন ফ্যান, এটা সত্য কথা বললাম, কিন্তু আমি ওনার দল করি না, এটা সত্য কথা। যেমন আমি বিএনপি তো করি না, কিন্তু বিএনপির কয়েকজন নেতা আছে, আমার আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে আমি যতজন নেতাকে আমি সব পছন্দ করি, আমি ভালোবাসি, আমি রেসপেক্ট করি, তার ভিতরে অন্যতম একজন নেতা হলো আশরাফুদ্দিন নিজাম। চিনেন নাকি? বিএনপির সংসদ সদস্য বর্তমান। ওনাকে আমি খুব ভালোবাসি। সেই ওই যে সময় শেখ হাসিনা বাংলাদেশে ছিল, ওই সময় আমি বলছিলাম যে আমার একজন পছন্দের ভালোবাসার লোক হলো আশরাফুদ্দিন নিজাম। আমার মনে হয় শুধুমাত্র আমি না, এদেশের বহু মানুষ যারা রাজনীতি করে না, রাজনীতি পছন্দ করে না, তারাও ওনাকে ভালোবাসে। তো ঠিক ফয়জুল করিম সাহেবকে ভালোবাসার অন্যতম প্রধান কারণ হলো এদেশে ভাই বহুত নেতা আছে, অনেক নেতা, প্রত্যেক দলেই নেতা আছে। এখন তো বর্তমানে কর্মীর থেকে নেতার পরিমাণ অনেক বেশি, তাই না? তো আপনি দেখেন যে বিভিন্ন নেতা যে সময় বক্তব্য দেয়, কথা বলে, তখন তাদের যে একটা অবস্থা, কত নেতা বলে যে ক্ষমতায় যাইতে পারলে বাস দেবো, এই দেবো, সেই দেবো, বলে, কিন্তু অনেকেই কিন্তু বলে। কিন্তু আপনি দেখেন চরমোনার বিশেষ করে ফয়জুল করিম সাহেব যখন বক্তব্য দেয়, আমি যদি আপনাকে একটু শোনাই, আপনি কিছু মনে করবেন না। এই দেখেন, সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, নিজের গলার মধ্যে ফাঁসির রশি দেখছেন? ঝুলবে, এই তোয়াক্কা করি নাই, এই চিন্তা ভাবনা করি নাই, এই দেশ হ্যাঁ, এই যে মনে করেন চরমোনার পীর সাহেবের এই ভাই ফয়জুল করিম সাহেবের যে বক্তব্য, ঠিক আছে, যে উনি কেমন যেন ওনার প্রত্যেকটা কথা উনি ওনার দিল থেকে বলে, মানে ওনার মন থেকে বলে, ঠিক আছে, এর ভিতর কোনো সাফাবাজি নাই, কোনো জয় ঝামেলা নাই। এটা হলো ওনাকে ভালোবাসার আমার অন্যতম একটা কারণ। নাম্বার 2 হলো যে উনি যে সময় কথা বলেন, উনি যে সময় যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলে, তখন ওনার মনে করেন ওই সময় দেশের কি অবস্থা, ওই সময় ওনার সামনে কে আছে, এই বিষয়গুলো উনি দেখে না। উনি সেই আমরা জন্মের পরের থেকে দেখে আসতেছি, উনি যেভাবে কথা বলে ওনার কথা ওই রকম, ওনার কথার কোনো কম নাই, নাই কিচ্ছু নাই, ঠিক আছে। এরপরে যদি আরেকটা জিনিস দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বাংলাদেশে, যে যে কোনো একটা সমস্যা যখন হয়, যখন কোনো একটা অন্যায় হয়, তো অন্যায়ের প্রতিবাদ কিন্তু সবাই করে, বিএনপিও করে, আপনার জামাতও করে, এনসিপিও করে, চরমোনাইও করে, সবাই করে। কিন্তু আপনি দেখেন যে মানে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই একটা দল কোনো অন্যায়ের প্রতিবাদ করতেছে, আপনি আজ পর্যন্ত আমার দেখাইতে পারবেন না যে চরমোনার পীর সাহেব কোনোদিন পিছনে থাকে, এবার সবার আগে থাকে, সবার আগে থাকে। তো এই যে যে একটা বিষয় যে সবার আগে থাকে, মানে আগে মারলে আমারে মার, এই যে এটা এটা কিন্তু অনেক নেতার ভিতর নেই। আমরা কিন্তু এটা চাই যে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলে এটা হোক, যে নেতারা আগে আগে থাকুক, নেতারা আগে থাকবে আমাদের দেশে। আমরা বলতে গেলে হয়তো মানুষ কি কি বলবে, আমি বাংলাদেশের নেতা হলাম কেন? বাংলাদেশ সংস্কার করার জন্য, সুন্দর করার জন্য। আমি তো আমার ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠায় রাখছি, তারা তো বিদেশে লেখাপড়া করে, তারা তো দেশে থাকে না, তারা দেশের বাইরে। আমার টাকা আছে, আমি তাদেরকে সেখানে লেখাপড়া করতেছি, তো আমি তাদেরকে বাইরে পড়াশোনা করাইতেছি। আমার বাংলাদেশে কি দেশের বাইরের থেকে, অন্য রাষ্ট্রের থেকে ছেলে মেয়ে এসে লেখাপড়া করে না? আমার বাংলাদেশে তো করে। তাহলে আমি যে ছেলেগুলাকে যারা তাদের জন্মের পরে বোঝা দেওয়ার পর থেকে যাদেরকে দেশের বাইরে রাখতেছি, এরা বাংলাদেশের দয়া, বাংলাদেশের ভালোবাসা এরা কেমনে শিখবে, এরা কেমনে বুঝবে? এরা তো এটা বুঝবে না। তো এই জন্য আমার কথা হলো, আপনি যে কোন দল করবেন, আমার একটা সমস্যা নেই, আপনি যে কোনো দল করতে পারেন, আপনি যে কোনো দল করেন, কিন্তু বাংলাদেশের প্রতি আপনার ধারণা ভালো থাক। বাংলাদেশে যে লেখাপড়া হয়, বাংলাদেশে ভালো চিকিৎসা হয়, আপনি এটা মনে মনে কেন মানবেন না? এটা মানেন। ছেলে মেয়েদেরকে, আপনার যারা সন্তান আছে, আপনি বাংলাদেশ সম্পর্কে তাদেরকে শিখান, কেন শিখাবেন না? আপনার শিখাতে হবে। আপনিও ভালো বক্তব্য দেন, আপনি ভালো কথা বলেন, আপনি দেশের জন্য কাজ করেন, আপনি কোন দল করেন এটা কোনো বিষয় না। আমি আপনার প্রমোট করব, আমি আপনার কথা বলবো, এটাই এটাই উসমান হাদি, শরীফ উসমান হাদি সম্পর্কে এত কথা বলি কেন, কোন কারণে জানেন? শরীফ উসমান হাদি এই যে সন্তান, এই সন্তানের জায়গাটা কেউ পূরণ করতে পারবে না। হ্যাঁ, হয়তো এ ধরনের সন্তান আরও বাংলাদেশে আসবে, কিন্তু যে চলে যায় তার অভাব কেউ পূরণ করতে পারে না। এজন্য ভাই, নেতা যদি হতে চায়, জনগণের মালিক এটা কখনো নিজেকে মনে করা যাবে না। আপনি জনগণের খাদেম, জনগণের সেবক, আপনি কর্মচারী। আপনি এরকম যদি ভাবেন, তাহলে আপনি নেতা হতে পারবেন। আপনার মৃত্যুর পরে ইতিহাসের পাতায় লেখা থাকবে আপনার নাম। কিন্তু আপনি যদি এমন নেতা হলেন, আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে গিয়ে সবাই থুতু নিক্ষেপ করবে, এই নেতা হয়ে কী লাভ বলেন? কোনো লাভ নেই। এই জন্য চরমোনার পীর সাহেবরে ভালোবাসি। যারাই নেতা আছেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা যার যার স্থান থেকে অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষ অবলম্বন করে এগিয়ে যান। আপনাদের জন্য শুভকামনা।